শরীয়তপুরের জাজিরায় ফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শতাধিক ককটেল বোমার বিস্ফোরণ হয়েছে বলে জানা যায়। এতে এক তরুণের হাতে কবজিতে ক্ষত সৃষ্টি হয়েছে ও আরেকজন আহত হয়েছেন। ১৩ এপ্রিল জয়নগর ইউনিয়নের ২৬ পাড়ায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুই পক্ষ এই সংঘর্ষে জড়ান। এর আগে ৫ এপ্রিল জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা সারা দেশে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। এর রেশ কাটতে না কাটতে আবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল শরীয়তপুরে। জাজিরা থানা ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের ২৬ পাড়া এলাকায় আধিপত্য বিস্তার করা নিয়ে দুই পক্ষের বিরোধ রয়েছে। এর একটি পক্ষের নেতৃত্বে আছেন ঢাকা তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিঠুন ঢালী ও জয়নগর ইউপির ২ নম্বর ওয়ার্ড সদস্য হালিম তালুকদার। আওয়ামী লীগ সরকার পতনের পর ওই দুই নেতা আত্মগোপনে আছেন। তাদের অনুপস্থিতিতে এখন স্থায়ী পর্যায়ে পক্ষ দুটির নেতৃত্ব দিচ্ছেন জসিম তালুকদার ও নূর আলম সর্দার। রোববার দুপুরে দুই পক্ষের লোকজন ককটেল বোমা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। তখন নূর আলম সর্দারের লোকজন অপর পক্ষের ওপর ককটেল বোমা নিক্ষেপ করে। এরপর দুই পক্ষের সমর্থকরা ঘণ্টাব্যাপী সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখানে যৌথ বাহিনীর অভিযান চলছে। এখন পর্যন্ত ভুক্তভোগীর মামলার কোনো অভিযোগ পাওয়া যায়নি আর কি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে আর কি, অভিযান চলমান আছে। ওই সংঘর্ষের কিছু অংশ স্থানীয় একজনের সিসি ক্যামেরায় ধারণ হয়, যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে একটি পক্ষের লোকজন বালতিতে ককটেল নিয়ে প্রতিপক্ষের ওপর নিক্ষেপ করছেন। প্রতিপক্ষের ওপর হামলা করার জন্য টেটা, রামদা, ছেন্দা, বল্লম, ঢাল, ছুরকি ও বালতিতে করে ককটেল নিয়ে ধাওয়া করছেন এক পক্ষ।